যদি আসলেই মেয়র ফেয়ার হইতে না চান তাহলে এই বিষয়টা দাঁড়ায় যে এটা পুরাটাই একটা নাটক। ইশরাক হোসেনের থেকে আমরা যেটা পেলাম, তিনি ফেসবুকের মধ্যে প্রথমে লিখলো যে মেয়র ফেয়ার এগুলো আমার কোনো কিছু দরকার নেই। তো তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার যদি মেয়র ফেয়ারের দরকার না পড়ে তাহলে আপনি যেগুলা করছেন এগুলা কি বর্তমানে? আপনি মানুষজন নিয়ে, জনসমুদ্র নিয়ে, আপনি নগর ভবন থেকে শুরু করে আজকে মৎস্য ভবন, এমনকি যমুনার মধ্যে আপনারা মনে করেন যমুনা অবরুদ্ধ করছেন, প্রধান উপদেষ্টার বাসভবন। তাহলে আপনি যদি মেয়র ফেয়ার মনে করেন যে আসলেই হইতে না চান, তাহলে এই নাটকের মানেটা কি? যদি আসলেই মেয়র ফেয়ার হইতে না চান তাহলে এই বিষয়টা দাঁড়ায় যে এটা পুরাটাই একটা নাটক। আচ্ছা, তো যদি জনাব ইশরাক হোসেন সম্পর্কে বলি, তিনি আমাদের একজন সহযোদ্ধা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই আন্দোলনের মধ্যে, এবং তরুণদের তিনি একজন ইন্সপিরেশন হিসেবে নিজেকে তৈরি করেছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওনার কাছ থেকে আলটিমেটলি জাতি অনেক কিছু আশা করে, বিশেষ করে তরুণ সমাজ তার কাছ থেকে নতুন কিছু দেখতে চায়। কিন্তু এই কথাটা একজন রাজনীতিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের কাছ থেকে, একজন সম্মানিত ব্যক্তিবর্গের কাছ থেকে আসলে আমরা যে শুনেছি তাতে আমরা খুবই বিব্রত, আমরা খুবই লজ্জিত এবং আমরা খুব শর্মিন্দা। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল একজন আরেকজনের গঠনমূলক সমালোচনা করবে। তো তিনি স্থানীয় নির্বাচন এটা সংস্কারের একটা অংশ, স্থানীয় নির্বাচন সংস্কারের একটা অংশ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা দেখেন বিএনপি স্থানীয় নির্বাচন দিতে চায় না, স্থানীয় নির্বাচনের বিপক্ষে কথা বলে তারা আগে জাতীয় নির্বাচন আনতে চায়। কিন্তু আপনাকে আমি যে উদাহরণটা দিলাম, তারা আলটিমেটলি কি করছে? সিটি কর্পোরেশন শাহাদত হোসেনকে চিটাং সিটি কর্পোরেশনের মধ্যে তারা বসিয়ে দিয়েছে বিচারিক ক্ষমতা এবং ইলেকশন কমিশনের মাধ্যমে। দিস ইজ এভিডেন্স, রাইট? এবং এখন শুরু করছে ইশরাককে দিয়ে। তাইলে 11টা সিটি কর্পোরেশনের মধ্যে 2টা সিটি কর্পোরেশন, তাদের প্ল্যানটা আপনাদের বুঝতে হবে। তারা স্থানীয় নির্বাচন চায় না, কিন্তু তারা নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু দখল করে ফেলছে। এই বিষয়গুলো জনগণের বোঝা লাগবে, তারা কি করছে। আর তারা যদি এভাবে কাজ করে, তারা বলে নির্বাচনের কথা, কিন্তু নির্বাচন ছাড়াই কিন্তু তারা ক্ষমতার মধ্যে কিন্তু তাদের প্রতিনিধিদের বসিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকেই একটা বিষয় স্পষ্ট, আসলে তারা কি করতে চাচ্ছে। আমার মনে হয় এই বিষয়টা স্পষ্ট। স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের অংশ, তাহলে জাতীয় নির্বাচন তো সংস্কারের অংশ, সেভাবে আপনারা দেখছেন?